আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটা হলো খাসির মাংসের রেজালা। চেষ্টা করেছি খুব সহজ ও সাধারণ কিছু উপকরণ দিয়ে রেজালার রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করি নতুন পুরাতন যে রাঁধুনিরা রয়েছে ও আমাদের দেশে বিদেশে যে প্রবাসী ভাইয়েরা রয়েছে তাদের এই রেসিপিটা খুব কাজে লাগবে। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান গরম করে হাফ কাপ রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। এরপরে তেলটাকে গরম হয়ে গেলে গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4টা লং, 4টা এলাচ ও 8-10টা সাদা ও কালো গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো, যাতে একটা সুন্দর ফ্লেভার আছে। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুন 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা একটা স্মেল না থাকে। এজন্য আমি এটাকে ভালো করে ভেজে নেব। এরপরে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়া মশলাগুলো দিয়ে যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়, এজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে পানিটাকে একটু বলক আসার পরে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে 2 চা চামচ হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও 2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ। এরপরে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা একটু ভালো করে সময় নিয়ে কষাবেন। এরপরে আমি এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা রেগুলার কাট করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেম রেসিপিতে গরুর মাংস দিয়েও করতে পারবেন। এখানে হাড় ও চর্বি সহ আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে তেল উঠে আসার পরে আমি মাংসটাকে দিয়ে দেব। এখানে মাংসটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা একটু হাতে সময় নিয়ে আস্তে ধীরে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আপনারা এখানে কষাবেন। এখানে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখানে আমি আরও সামান্য কিছু পানি দিয়ে আমি এখানে আরও 10 মিনিট কষিয়ে নেব। এখানে যতটা কষানো ভালো হবে তত কারিটার টেস্টটা ততটাই ভালো আসবে। এখানে আপনাদের কষানোর উপর কিন্তু অনেক টেস্টটা নির্ভর করে। এরপর আমি ঝোলের পানি দিয়ে দেবো। এখানে 4 কাপ আমি পানি নিয়েছি, গরম পানি নিয়েছি। অবশ্যই গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে কারির। এখানে আমি কোয়ার্টার কাপের 1 কাপ মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দই নিতে পারবেন। এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ও 8-10টা আমি কাজু বাদাম ও 8-10টা কালো গোলমরিচ ও শুকনো গোলমরিচ নিয়েছি। সামান্য পরিমাণ জয়ত্রী নিয়েছি ও 6 ভাগের 1 ভাগ জয়ফল নিয়েছি। আমি এটাকে এখন ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। এখানে আমি এখন ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে শিলপাটাও বাটে এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট। জাল করার পরে আমি এখানে আসছি। আমি এখানে অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিবেন। এখানে আমি ভালো করে নেড়ে দিয়ে আমি ওই যে মশলাটা রেডি করছিলাম ওই মশলাটা দিয়ে নেব। ওই মশলাটা দিয়ে আমি কারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইখানে এই মশলাটা দেওয়ার পরে আপনারা অবশ্যই বারবার নেড়ে দিবেন, কারণ এখানে টক দই ও বাদাম বাটা দেওয়া হয়েছে, এই জন্য পুড়ে যেতে পারে। এই জন্য আপনারা কিছুক্ষণ পর অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন। এরপরে আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে আমি এখানে নাড়া দিয়ে নেব, যাতে তলে লেগে না যায়। এজন্য আমি এখানে ভালো করে কিছুক্ষণ পর এখানে নাড়া দিয়ে নেব। এরপরে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিই। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। আপনাদের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে লিকুইড দুধও দিতে পারেন। এরপরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি এইখানে নাড়াচাড়া দিয়ে আরও আমি 10 মিনিট রান্না করে নিব। এখানে আমি নাড়াচাড়া দিয়ে এখানে জালটা থাকতে হবে মিডিয়াম, এখানে হাইটে থাকা যাবে না। এরপরে আমার কারিটা হয়ে গেছে।
গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। রেজালা কিন্তু একটা গ্রেভিযুক্ত কারি, এটা কিন্তু সাধারণ ভুনা মাংস না, তাই গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি এইখানে 2 চা চামচ ঘি দিয়ে দিব। 2 চা চামচ ঘি ও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে কারিটার সাথে ভালো করে মিশিয়ে চুলার জালটা আমি এইখানে অফ করে আমি এইখানে 5 মিনিটের জন্য দমে রেখে দেবো, তাহলে টেস্টটা অনেকটাই ভালো আসবে। এজন্য আপনারা ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে এখানে টেস্টটা অসম্ভব লেভেলের মজা হয়ে যাবে, এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এরক্ষণ আমি পরিবেশন করে নিব। দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আশা করি খেতেও অসম্ভব মজা লাগবে। আমার রেসিপিটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অসম্ভব মজা হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করবেন, আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।